আমরা দক্ষিণ দিকের বারান্দার যারা আছি এত সেবা করি আমরা, দক্ষিণ দিকের বারান্দার যারা আছি মেহরবানি করে রাস্তা দিয়ে না, হজরতকে এখন রাস্তা করে দিই। সম্মানিত উপস্থিতি, আপনারা খুশি তো? আমরা যে হজরতের বয়ান শোনার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম, এখন আমাদের কাজ দ্বারা এমন কোন কাজ হওয়া অসম্ভব মনে করি যে হজরতের মনে কষ্ট আসতে পারে। অতএব আপনাদের কাছে অনুরোধ, যারা ডানে বামে সামনে পিছনে দাঁড়িয়ে আছেন, যদি সম্ভব হয় বসে যান, যদি সম্ভব হয় মেহরবানি করে বসে যান। মুহতারাম হাজিরিন, আপনারা অশৃঙ্খলতা করবেন না, শৃঙ্খলবদ্ধ হয়ে থাকেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের হযরত বয়ান শুরু করবেন। মুহতারাম উপস্থিতি, এ পর্যায়ে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতকে তার নসিহত পেশ করার জন্য মাদ্রাসার সবার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون.
ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ এখন তো 21 না 22 ডিসেম্বর 21 ডিসেম্বর পার হয়ে 22 ডিসেম্বর 2025 আজকের এই হবিগঞ্জ নবীগঞ্জ জামিয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর অত্র জামিয়ার ৭২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এখানে একটা মুসল্লা দিলে ভালো ছিল, এই সাইডে মনে হয় মুসল্লা ঠান্ডা লাগবে। নওজোয়ান ভাই, কিশোর নওজোয়ান প্রিয় বাবা, আমার একটা অনুরোধ হলো, ব্যক্তিগতভাবে আসলে আমি এতটা গভীর রাতে ওয়াজ করে অভ্যস্ত না, এরপরও আমার আসলে দৈরা বাইন্দাই আনছে এখানে। মহব্বতের অনেক বেশি দাবি, ভালোবাসার অনেক বেশি দাবিতেই আমি আসছি।
তো আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান তোমরা এই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছো, অবস্থান করছো। তোমাদের এই আন্তরিকতা আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করে। আমার একটা ছোট্ট অনুরোধ হলো, দয়া করে অল্প কিছুক্ষণ সময় আমি পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরায়ে আনকাবুত, এই সূরার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। আমি অল্প একটু সময় সামান্য কিছু কথা, এই আয়াতের তর্জমা অল্প কথা শুনাইতে চাই। এই জন্য আমার অনুরোধ হলো, তোমরা ছেলেরা বাবারা সকলেই দয়া করে আমার এই আদেশ যে তোমরা হাতে ধরা মোবাইলগুলো নামাও। চিল্লাবা না, একদম চিল্লাবা না, অনর্থক চিল্লাচিল্লি করবা। জোরে বিকট আওয়াজে ঠিক বলারও দরকার নেই, এটা কোনো স্লোগান না। দয়া করে আমি আদেশ করলাম, একটা ছেলেও মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করো না। তোমার কাছে আমি আদেশ করলাম, এরপরে আমি যাকেই দেখব তাকে কিন্তু আমি ধমক দেব এবং লজ্জিত হবা তুমি। এজন্য এমন বেয়াদবি করো না ভাই, আমার নিষেধের পরেও এটা করতে যাও না। মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, মনোযোগ হয় না, মনোযোগ হয়, আন্তরিকতা হয় না। এত রাত অবধি বসে থাকার যদি কোনো ফায়দা না আসে, তাইলে তো আসলে কোনো লাভ হলো না। একটা আবেগ, একটা হুলস্থুল, একজন বক্তা আসছে, তামসা দেখলাম, যে যেমনে পারে চিল্লা চিল্লি, হই হুল্লোর, হাঙ্গামা, মোবাইল, ছবি, ভিডিও, এতে সব মিলাইয়া আগামীকাল সকালবেলার অর্জন কি হবে? অর্জন কি হবে? এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি, প্রতিটা ওয়াজ, প্রত্যেকটা মাহফিলের, প্রতিটা নসিহতের আল্লাহর কথা, রসুলের কথা বলার মাকসাদ, উদ্দেশ্য একটাই, যেন আমরা উপদেশ হাসিল করি, আমাদের যেন ভাবনা তৈরি হয়, আমাদের হৃদয়ের মধ্যে যদি কোনো অনুভূতি যেন আসে, ফিকির যেন হয়। এটা যদি না হয় বাপ, পরিচিত বক্তা অপরিচিত বক্তা এগুলো আসলে কোনো বিষয় না। জনপ্রিয়তা, খ্যাতি, সুখ্যাতি, সুনাম, লোক বেশি লোক কম, খোদার কসম এতে আহামরি আখেরাতের কোনো ফায়দা নাই। দুনিয়াবি পদ পদবি যাদের দরকার তাদের লাগতে পারে, এটা আমি ব্যক্তিগতভাবে কোনো দলের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার প্রচারণাও করি না, কোনো সময় না, আমি এটা বুঝিও না, এগুলা বুঝার দরকারও মনে করি না। এই জন্য আমার উদ্দেশ্য হলো এই কথা বলা, যে প্রিয় ভাই, দিলের মধ্যে, বিবেকের মধ্যে যেন অনুভূতি জাগে, আখেরাতের ফিকির আসা, এটাই তাহলে সার্থকতা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসালনা ইলাইহিমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ তোমাদের কাছে আমার কথাগুলো বারবার পুনরাবৃত্তি করেছি, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। আরবিতে বলা হয় তাওসিল, ওয়াসালনা অর্থ হইল একটি রশির সাথে আরো রশি, আরেকটা আরেকটা আরেকটা, এই পেঁচানো, মিলানো, যাতে করে মজবুত হয়, মোটা হয়, এটারে বলে তাওসিল। তো আল্লাহ এই কথাটা বলছে, ওয়ালাকাদ ওয়াসালনা, আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনের মধ্যে কথাগুলো বারবার বলছি, উদ্দেশ্য একটাই, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা আল্লাহ তাআলা বারবার বলছে। ছোট ভাই, তুমি এই গাছের উপরে উঠলা কেন বাবা? আব্বা তুমি নামো, এখান থেকে নামো বাবা। আস্তাগফিরুল্লাহ।
নামো ভাই, এটা তো তামাশা না। আপনারা এই যে আপনারা যারা ওয়াল ঘেঁষে বসছেন, ভাই আমার ভয় লাগতেছে, আপনি আরো পিছা, দয়া করে আপনারা সতর্ক থাকেন, কেউ কাউকে ধাক্কা দিও না, ছেলেরা সাবধান, দুষ্টামি করো না কোনোভাবে। তুমি আরো পিছায় বসো আব্বা, একটু পিছায় বসো, দেখো তামাশা করো না, গভীর রাত, ক্ষতি হবে আমি বললাম। দয়া করে প্রত্যেকেই নিজের সেফে থাকো। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন উদ্দেশ্য হলো, আমি বারবার বলছি, ওয়াসালনা, তাওহীদের কথা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেওয়া, আখিরাতকে নিজের জীবনে গ্রহণ করা। এই কথাই তিনটাই কোরআনে ঘুরে ঘুরে, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিন কথাই আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছে। কখনো বলছেন আল্লাহর প্রতি ঈমান, কখনো বলছে রাসূলের প্রতি ঈমান, কখনো বলছেন আখিরাতের প্রতি ঈমান। এই তিন কথাকে বিভিন্ন আঙ্গিকে, ঘটনা দিয়ে, পূর্ববর্তী বিভিন্ন জাতির ইতিহাস দিয়ে, আদেশ দিয়ে, নিষেধ দিয়ে, বিভিন্ন আঙ্গিকে আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে। বারবার বলছেন উদ্দেশ্য হলো বান্দা যেন উপদেশ গ্রহণ করে। وأنزلنا فيها آيات بينات لعلكم تتذكرون। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই কোরআনের আয়াতগুলো তোমাদের জন্য বিস্তারিত নাজিল করেছি, এক একটা কথা বিস্তারিত বলেছি। আয়াতিন বাইয়িনাত, কেন? আল্লাহ তাআলা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই একই কথা আল্লাহ বলছেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি কোরআনে যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আপনার কাছে পূর্ববর্তী জাতির যে ঘটনাগুলো বলেছি সেগুলো আপনি বর্ণনা করেন, আমার বান্দাদেরকে শুনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে। ভাবে নমরুদের এই পরিণতি কেন হলো, ফেরাউনের এই পরিণতি কেন হলো, কারুনের এই পরিণতি কেন হলো, নূহ আলাইহিস সালামের কওম কেন পানিতে ডুবলো, লূত আলাইহিস সালামের কওম কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো, শুআয়ব আলাইহিস সালামের কওমকে কেন ফেরেশতা বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিল, হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা, অবাধ্য এই জাতিকে 7 রাত 8 দিন লাগাতার ঝড় বৃষ্টি আর তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছে। 7 লায়ালিন ওয়া 8 আইয়াম। আল্লাহ বলেন তোমরা যেন ভাবো, ভাবো আসহাবে কাহাফের যুবকদের ঈমান নিয়ে ভাবো, ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নিয়ে ভাবো, মূসা আলাইহিস সালামের হিম্মত নিয়ে ভাবো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি ঈমান নিয়ে ভাবো, ইসমাঈলের 12 বছর বয়সের কোরবানি করার মুহূর্তে তার বক্তব্য দেখে ভাবো। আল্লাহ বলেন এই জন্য আমি ঘটনাগুলো উল্লেখ করেছি। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। কথা বলো না ভাই, কথা বলো না, তোমরা যদি এই ঠিক হইতে হইতে আমার সময় হয়ে যাবে, আমি চলে যাব, এই কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাইতে হবে। আমার বাপ, আমি অনেক দূর ফিরতে হবে, কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার বাসা, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে আমাদের কুমিল্লা পর্যন্ত রাস্তাটা পুরা ভাঙ্গা, অনেক কষ্ট হয় ফিরে যাইতে, আমাকে এখনই ফিরতে হবে। এই জন্য দয়া করে এই শুধু শুধু কেউ যদি নিজে নিজে কথা বলেন তাহলে এই সময়টা নষ্ট হলো, ফায়দা হলো। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি আল্লাহ যে ঘটনাগুলো বলেছি সেগুলো অবসর কাটানো, বিনোদন, বেহুদা নয়, বরং প্রতিটা বিবেকবানের জন্য ইবরাত, উপদেশ, উপদেশ।
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার এই কথা থেকে যারা বিবেকবান তারা উপদেশ গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। এই জন্য কোরআনে বারবার এই কথাটা আছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমার বান্দারা যেন আমি আল্লাহকে ভয় করতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ভাবতে পারো, ভাবতে পারো। এই জন্য বাপ, এই কিশোর নওজোয়ান 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, প্রিয় সন্তান, প্রিয় ভাই, মনে রাখো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির পরে তার হায়াতে যৌবনকালেই আল্লাহ শক্তির পূর্ণতা দেয়। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটা ছোট্ট বাচ্চা হিসাবে আমি বের করে আনি। অতঃপর এই দেহে সমস্ত শক্তি, চোখ, নাক, কান, হাত, পাও, প্রতিটি অঙ্গে পূর্ণাঙ্গ শক্তি, যেটুকু পূর্ণ দরকার ওইটা আমি যৌবন আস্তে আস্তে পূর্ণ করে দেব। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, যৌবনে আমি আল্লাহ তাআলা শক্তি পৌঁছায় দেয়, শেষ করে দেয়। এই জন্য স্বাভাবিকভাবে একজন মানুষ 15 থেকে 40 বছর, এই মাঝের এই 25 বছর তার পূর্ণ যৌবন থাকে। এই সময় স্বাভাবিকভাবে শারীরিক সক্ষমতা তার প্রচন্ড থাকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ স্বাভাবিক অতিমাত্রায় থাকে। যখনই বয়স 40 শেষ হয়, 41 শুরু হয়, তখন শরীর ভাঙতে শুরু করে, কম বেশি রোগ ব্যাধি শুরু হয়। আমার বয়স যখন 41 বছর, আমার বয়স এখন 44 বছর, আমি 1981 সালে জন্মগ্রহণ করেছি। তাহলে আমার বয়স যখন ঠিক 41 বছর, আমার কোমরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। আমি প্রথম ডাক্তার দেখাইছি, উনি আমারে বলছেন, হুজুর আপনার বয়স কত? আমি বলছি স্যার 41 বছর শুরু হয়েছে। উনি বললেন, এখন থেকে নিয়ে বাকি হায়াত যে কয়দিন বাঁচবেন অসুস্থতা রোগ ব্যাধি নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। ঠিকই, এটাই বাস্তব, বাস্তব। আজ আমার কোমরে সারাক্ষণ ব্যথা করে, আমি ছোট্ট লেখা চশমা ছাড়া দেখি না, গলার মধ্যে সারাক্ষণ ব্যথা করে, শারীরিকভাবে লাগাতার আগের মতো সেই টানা পরিশ্রম করতে পারি না। তাইলে দোস্ত, এটাই সত্য, এটাই বাস্তবতা। তোমরা অগণিত কিশোর, যুবক, নওজোয়ান, তোমাদের প্রত্যেকের, বিশেষ করে 14-15 বছরের পর থেকে যাদের বয়স, তোমাদের শক্তি এখন পূর্ণ, সারা অঙ্গে আল্লাহ তাআলা যেটুকু শক্তি দেওয়ার কথা তা পূর্ণ মাত্রায় দিয়ে দিয়েছেন। এখন সময় শুধু কাজে লাগাবার। হয় তুমি গড়ো, নয় নষ্ট করো। তুমি যদি গড়ো জীবন, তাইলেও সময় শেষ হয়ে যাবে, খোদার কসম, নষ্ট করলেও সময় শেষ হয়ে যাবে। কোনো রাতই বাকি থাকে না, কোনো রাত বাকি থাকে না আব্বা। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়। রাত্রি গভীরে যে তাহাজ্জুদের সেজদা দেয় তারও ভোর হয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, মোবাইলের উলঙ্গ ছবির আড্ডায় যেই হাইওয়ান, যেই চতুষ্পদ জন্তু মানুষ নামের যেই জানোয়ার রাত কাটায়, তারও ভোর হয়। কোনো রাতই বাকি থাকে না, কোনো রাতই বাকি থাকে না। বা সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ। রাজপ্রাসাদে যে সেও মরে যাবে, জীর্ণ কুঠিরে যে সেও মরে যাবে। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সত্য। অতএব আমি এটা স্পষ্ট প্রথম বলে নিলাম, তোমরা কিশোর, তোমরা নওজোয়ান, তোমরা আগামীর স্বপ্ন, তোমরা আগামীর চেতনা। আজকে যাদের বয়স 60 বছর, স্বাভাবিক নিয়মে ওনারা তোমাদের চাইতে আগে কবরে চলে যাবে। আজকে যাদের বয়স 50 বছর, স্বাভাবিক নিয়মে আব্বা, তারা তোমাদের চাইতে আগে কবরে চলে যাবে। আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি হায়াত দেয়, আশা করা যায় তোমরা আরো 40 বছর
আরো 50 বছর বাঁচবা। তো সেই পর্যন্ত বাবা যদি মাত্র 16 বছরে, 18 বছরে, 20 বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমার মন না চায়, যখন তোমার পূর্ণ সুস্থ সামর্থ্য, তো তুমি 40 বছর বয়সে পরে 50-60 বছর বয়সে কি করবে? এতদিন আল্লাহকে ভুলে থাকলে আর যদি কোনোদিন আল্লাহ মনে না পড়ে, 365 দিন খোদার এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, হায় নাফরমান, যদি আর কোনোদিন এই নামাজের কথা তোমার মনে না পড়ে, 10 বছর ধরে যেই নাফরমান সুদ খায়, এই হারামখোরের ব্যাপারে আল্লাহ যদি বলে যে তোকে আর কোনোদিন আমি আখিরাত মনে করাবো না, গুনার থেকে বাঁচার শক্তি দেব না, তখন কোন মিথ্যাবাদী, চরিত্রহীন লম্পট, কোন হারাম, কোন বেবিচারী, কোন মদখোর, জুয়াখোর, নেশাখোর, হায় নাফরমান, লাগাতার গুনাহের কারণে খোদার কসম আল্লাহ তৌফিক ছিনায় নেয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা হাশরের আয়াত। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, তুমি আমারে ভুলে যেও না। অনেক দিন হয় আমাকে ভুলে গেলে, একদিন আমি যদি সিদ্ধান্ত নেই তোমাকে শাস্তি দেব, তাহলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তোমার আত্মপরিচয় ভুলাইয়া দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার কল্যাণ ভুলাইয়া দেব। ফাআনসাহুম আখিরাতাহুম, তাফসীরের শব্দগুলা, আখিরাত ভুলাইয়া দেব। আর কোনোদিন মনে পড়বে না তোমার মৃত্যু হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, তোমার বিচার হবে, আখিরাত হবে, তোমার জান্নাত বা জাহান্নামে যেতে হবে। এই কথাটাই টোটাল তুমি ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না, আর কোনোদিন মনে পড়বে না। আব্বা, আমি তো এই জন্য সব সময় বলি, প্রতিদিন আমি বলি, আমার বড় ভয় লাগে, খুব ভয় লাগে। 60 বছর বয়স্ক মুরব্বী এখনো প্রতিদিন বিড়ি সিগারেট খায়। আমার মনে পড়ে, মনে ভয় হয়, হায় এই চাচা যদি আর কোনোদিন তার মৃত্যু পর্যন্ত যদি মনে না পড়ে, এটা গুনাহ। 60 বছর পর্যন্ত যার বয়স হয়ে গেছে, এই বুড়া মিয়া এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ গান, নাটক, সিনেমা দেখে। আয় হায়, এই চাচার কলিজা তো পাথরের চাইতে বেশি ভারী হয়ে গেছে। এই চাচার যদি আর কোনোদিন মনে না পড়ে, এটা গুনাহ। তো উনি তওবা করবে কেমনে? গুনাহ চালু রেখে তো তওবা হয় না আব্বা, কসম খোদার, গুনাহ চালু রেখে তওবা হয় না, গুনাহ চলমান রেখে তওবা হয় না। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে বান্দা তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছে হে মুমিন, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা বিশুদ্ধ চিত্তে খাঁটি ভাবে আল্লাহর কাছে তওবা করো। এই সমস্ত তাফসিরে আছে তওবা মানে বাবা, 1 নম্বরে গুনাহ পূর্ণরূপে ছেড়ে দেওয়া, 2 নম্বরে আর করবে না ওয়াদা দেওয়া, 3 নম্বরে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। খোদার কসম, এই 3টা একত্র হলে গুনাহ আমি ছেড়ে দিলাম, আর করব না মাওলা, দিল থেকে ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলে যদি এটা আমি ঠিক মতো বুঝ পাই, তুমি দিল থেকে বলো, আসলেই আমি যদি দেখি তুমি গুনাহ ছেড়ে দিছ, আমার গুনাহ করবা না ওয়াদা দিছ, নতুন করে বন্দেগী শুরু করে দিছ, আল্লাহর কসম আল্লাহ বলেন, তাহলে আমি আসমান পর্যন্ত গুনাহ 90 বছর না 900 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। কিন্তু তওবা তো হইতে হবে তওবার মতো আব্বা, তওবার মতো হইতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, জওয়ান যারা, বুড়া যারা মাহফিল আসছেন, আখিরাতের আশা, আখিরাতের আশা। বক্তার জনপ্রিয়তা দিয়া কি হবে? কিচ্ছু হবে না। আমারে 1 কোটি মানুষও যদি চিনে, আমার কবরের আযাব মাফ হবে না। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবরের আযাব মাফ হবে না।
এগুলা ধোকা, এই জনপ্রিয়তা ধোকা। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, আমি 10 জন মানুষের সামনেও কথা বলছি, আমি 20 জন মানুষের সামনেও কথা বলছি। আমি ঘড়ির ঘন্টায় 10 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টা ধরে 4 ঘন্টা বয়ান করছি। আমি এই সিলেট একদিন মাহফিল কইরা আরেকদিন সিলেট শাহজালাল রহমতুল্লাহ মাজার দেখমু, দেখি নাই তখন জীবনে। আর শাহপরানের মাজার দেখমু, আমি কোথাও থাকবো, কোথাও বসবো, কোথাও এরকম জায়গা ছিল না। আমি একটা হোটেলে ভাড়া নিয়া, সিট ভাড়া নিয়া তারপরে রাত্রে রয়েছি। খালাস, এ কোনো বিষয় না বাবা। আমি তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ আজকের সারাদিনে পড়লা না, অগণিত ছেলে, ওই যে দেখো, ওই বেয়াদব দেখো, এই যে এই বেয়াদব দেখো, যাও বেয়াদব, বেরো বেটা, বাইরে বেটা এখান থেকে বেটা। তোর মতো বেয়াদব না শুনলে চলবে বেটা, বেরো। তোর ভোট চাইতে আসছি নাকি বেটা এখানে? বেটা ভিডিও করলি কেন? আমি কি পরিষ্কার সুন্দর করে বলি নাই? বলেন, আমি কি সুন্দর করে বলছি কিনা বাবা? বলো। রাত 2টা বাজো যদি বেয়াদব সুন্দর আখলাক না শিখো, মানুষ না হও, মানুষ হবে কোন দিন? মোবাইলই জীবনের শেষ কথা, নর্তকী জীবনের শেষ কথা, চুলের এই ফ্যাশন। কোন ছাগল বেটা, এই বেটা মানুষের বাচ্চা হলে আমার সাথে এসে এখন প্রমাণ কর, তোদের যাদের চুল মুশরিকের মতো, বেঈমানের মতো, তোদের এই চুল কোন কুত্তাও দেখে না, কুত্তাও দেখে না, এগুলা কোন কুত্তা দেখে না। আমি বললাম কোন কুত্তাও দেখে না বেটা। তোর দিকে ফিরা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই যুবক ইমানদার ছিল, এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই যুবক ফজরের নামাজ পড়তো, এই যুবক হাফেজে কোরআন ছিল, এই যুবকের বাবা আলেম ছিল, এই যুবকের মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসার ছাত্র, আল্লাহর কোরআন পড়তো, রাসূলের হাদিস পড়তো, বিশুদ্ধ বাক্যে মুনাজাত করতে পারত, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, আল্লাহকে পূর্ণ ঈমান রাখছে, কলিজার মধ্যে দেশপ্রেম ছিল, মাতৃভূমির আজাদি, 1 ইঞ্চি মাটির স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় প্রায় 200 কোটির কাছাকাছি ভারতীয় বেঈমানের মোকাবেলায় ইমানদার যুবক একাই কথা বলেছিল। আল্লাহ বলছে, যুবক তুই চেয়েছিলি একটি সংসদীয় আসনে, মাত্র 500 ভোট চাইছিল সে, 5000 ভোট চাইছিল। সে বলছিল আমি যদি 5000 ভোটও পাই তাইলে আমি সৌভাগ্য মনে করব। আল্লাহ বলেন, তোর ইমানের বদলায়, তোর ফজরের সেজদার বদলায়, আমার আল্লাহর গোলামির বদলায় আমি আল্লাহ 18 কোটি মানুষের ভালোবাসা, চোখের পানি তোর জন্য দিয়ে দিলাম। বেটা বাঁচলে এমন বাঁচা বাঁচ, মরলে এমন মরা মর বেটা। এই নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, আর এই চুলের পেখম, আর একটা নামাজের সেজদা তোরা দ্বারা দিলি না, তোরা যদি তওবা না করে মরস, আল্লাহ যদি মাফ না করে, এই পৃথিবীর কোনো কুত্তাও স্মরণ করবে না বেটা। আমি বললাম বেটা, তোর দিকে ফিরে কোনো জানোয়ারও পেশাব করবে না বেটা। তামসা করো, হ্যাঁ? নারী আর নর্তকী দেখো, হ্যাঁ? মোবাইলে নর্তকী দেখো, 24 ঘন্টা মোবাইল দিয়ে কি করো? নারী দেখো, রাত গভীরে উলঙ্গ ছবি দেখো। তো যেই নারীরে দেখলা সে তোর মা? তোর মাকে দেখলি না ফরমান? এটা তোর মাকে দেখছ? এটা তোর বোন? এটা তোর কন্যা? এমন বিবস্ত্র তোর মাকে কেউ দেখুক? তুই মানুষের বাচ্চা হলে মেনে নিবি? এমন উলঙ্গ তোর বোনকে কেউ দেখুক? তোর মেয়েকে কেউ দেখুক উলঙ্গ? কথা বলে না। তোমার ফুফুরে কেউ দেখুক, তোমার খালারে কেউ দেখুক, তুমি মেনে নিবা? রক্তে যদি 1 ফোঁটা রক্ত থাকে, কোনো মানুষের বাচ্চা এটা মেনে নিবে? তো তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো কন্যা, সে তো কারো ফুফু, সে তো কারো খালা। তো তুমি কোন লজ্জায় দেখলা না ফরমান? আমি বললাম এবার কথা শক্ত না, এটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পরিষ্কার হাদিস এটা। নবীজি এক যুবককে এটা বলছে। এক যুবক নবীর সামনে বলছিল, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচার জিনার অনুমতি দেন। আল্লাহর নবী বলছেন, আফা তুহিব্বুহু লি উম্মি, তুমি চাও তোমার মায়ের সাথে এমনটা কেউ করুক? যুবক বলছে, লা। আফা তুহিব্বুহু লি ইবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা। আফা তুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা ইয়া রাসূলুল্লাহ। আফা তুহিব্বুহু লি আম্মাতিক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা। আফা তুহিব্বুহু লি খালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা। এই 5টা কথা নবী বলছে। আল্লাহ নবী তখন বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক শুনো, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, মেয়ের সাথে কেউ জিনা করুক, বোনের সাথে কেউ জিনা করুক, ফুফির সাথে কেউ জিনা করুক, খালার সাথে কেউ জিনা করুক। যুবক তখন চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানওয়ালা রবের কসম করলাম, আমি আর জীবনে কোনোদিন এমন ঘৃণ্য জঘন্য কাজ করতে যাব না। আল্লাহর নবী তখন বললেন, যুবক আমার কাছে আসো। আল্লাহর নবীর কাছে ওই যুবক আসছে। নবী তার বুকে হাত দিয়ে আল্লাহর নবী 3টা দোয়া করে দিছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ আমার এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জা স্থানটাকেও পবিত্র রাখেন। এটা কি হাদিস কিনা? আল্লাহ রাসূলের হাদিস। সাহাবায়ে কেরাম বর্ণনা করছে, ওই যুবক আর কোনোদিন ভিন নারীর দিকে তাকায় না। তোমাদের অগণিত ছেলে বলো, মুসলমানের বাচ্চা একটা ছেলে বলো, এত রাতের বাজে 1:40, একজন বক্তার ওয়াজ শুনবার জন্য এত রাত অপেক্ষা করলা। যেই সমস্ত নাফরমান আজকে এশার নামাজ পড়ো নাই, মুসলমানের বাচ্চা তুই এখন বাইর হয়ে যা, যা তুই বেটা, তুই তো আল্লাহর দুশমন, তুই তো আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন তুই বেটা, আল্লাহর দুশমন, তুই রাসূলের দুশমন বেটা, তুই কোরআনের দুশমন, ইসলামের দুশমন। নবীজি বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি মানুষ নাকি মুশরিক নাকি কাফের, এটা চেনার উপায় নামাজ পড়ে না না পড়ে। খোদার কসম, মনে হয় যেন নবী বেনামাজিকে মানুষ বলতে চায়। বুঝেন নাই হুজুর? বাইনার রাজুলি, হাদিসের এটা শব্দ, এটা আমার কাছে কিতাব আছে। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর। বেটা তোকে মানুষ বলতেই রাজি না বেটা। আল্লাহকে যে চেনে না, রবকে যে চেনে না, আমার দেখে কি করবা? চাও এখন চাইছো তো আর কিতা? যারা নামাজ পড়ো নাই বেনামাজি, এই নাফরমান, আমার তো দেখলা, এখন যাও, হয়েছে তো তামসা, তো দেখছো, বক্তা আইছে তো আর কিতা, দেখলা তো তামসা, আমি তামসা দিয়ে করবো কি? এজন্য বাঁচলে ইমানদারের মতো বাঁচো। শহীদ শরীফ ওসমান হাদি গোটা পৃথিবীকে দেখায় দিছে। এক যুবকের জন্য হাফেজ কাঁদে, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ, তালেবে ইলম, সাধারণ জনগণ, বুড়া মা, কোলের বাচ্চা, সব কাঁদছে, সব কাঁদছে, সব কাঁদছে। আমার 75 বছর বয়স্ক মা, আমার মা কিছুই মনে রাখতে পারে না, কিছু চিনেও না, আমার আম্মা মোবাইলও বোঝে না। আমার মা, সেই বুড়া মা আমার, এই গতকালকে আমার মাগরিবের আগে মা আমারে জিজ্ঞাসে, ফুত ফুলাগার কি হয়েছে ফুত, ওরে মারলো কা? আমার মা কাঁদছে। হায় হায় যুবক, তোদের অগণিত চেহারা দেখে বোঝা যায় নামাজ পড়ো নাই আব্বা। এই ভালোবাসা দিয়ে আমি কি করবো এটা দিয়ে? তোমরা আমারে বলো আব্বা, বলো বা বলো, আমি এটা দিয়ে করবো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন 23 বছরের রক্ত মাখা, তায়েফের রক্ত মাখা, উহুদের দান দান শহীদ করা খুন, আর পেটে পাথর বাঁধা, চোখের পানি ফেলা 23 বছরের মেহনতের বিদায় লগ্নে
আম্মাজান আয়েশার বুকে মাথা রেখে আল্লাহর নবী শেষ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, আয়েশা, জিবরাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে, এখন আমি আমার রবের কাছে যাব, আমার সামনে এখন আজরাইল আমার রূহ নিয়ে যাবে। আয়েশা, আমি শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতের কাছে আমার আখেরি ওসিয়ত শেষবারের মতো বলে গেলাম, তুমি বইলো আমার উম্মত রে, আসসালাত 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 আসসালাত। উম্মত, আমি যাচ্ছি, আমি আখিরাতে দেখা হবে, আবার হাসরের ময়দানে দেখা হবে। উম্মত, আমার নামাজ নামাজ নামাজ, সেদিন আমার সামনে নামাজ নিয়ে আইসো, আমি তোমার জান্নাতের রাস্তা ধরাই দেব। কেমনে নামাজ পড়লি না রে বাপ? কেমনে ঘুমাইবি আব্বা? এখন গিয়ে ঘুমাবে কেমনে? যদি বিবেক থাকে কোনো যুবক, নতুন করে আজকের রাতে এখন এখন এই বয়ানের পরে সেজদা দিয়ে যাও, এমনি ধর দিও না আব্বা। যদি এই ঘুম আর না ভাঙ্গে, হ্যাঁ, কোরআনুল কারীমে কথা আছে, আল্লাহ কোরআনে বলছে, সূরা জুমারের মধ্যে আছে, প্রত্যেক মানুষ যখন ঘুমায়, খোদার কসম আব্বা, এই বাবা ছেলেরা, তোমরা শক্তভাবে বলুন না, লোকের অভাব, তোমরা বেশি লাগাম ছাড়া হয়ে গেছো। তোমাদের মা বাবা সব তোমাদের কাছে পরাজিত। তোমাদের চুল চেহারা, তোমাদের গাদ্দারির চেহারা, তোমাদের বেনামাজি আর তোমাদের এই অসৎ চেহারা দেখে আজ গ্রামবাসী ভয় পায়, তোমাদের মা বাপ ভয় পায়। মা বাপ পর্যন্ত কয়, বাবুরে তে জানি কোন সময় কি করে বয়, কি মাথা ফাটা এলায় না ঘর ফাটা এলায় না, আলমারি ভাঙ্গা লায় না বাইতে জায়গা। আহারে, তুই তো মারে জিম্মি করে ফেললি। আরে নাফরমান, তুই মাকে জিম্মি করে দিলি, বাবারে জিম্মি করে ফেললাম। যদি মা একটা বার কথা বলে ফেলে, কোন মা যদি আফুত তুই কি করলি, তাহলে তো এই অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না। ভাত খাইতে পারবা বাবা, দুনিয়া তো চলবে, ভাত মাছ পেশাব পায়খানা আর বিয়া আর বউ আর আপনার বাচ্চা কাচ্চা, এগুলো যৌন চাহিদা পূরণ, এগুলো তো হবে আব্বা, এগুলো তো জানোয়ারেরও পূরণ হয়। একটা কুকুরও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়। নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কেমনে? কিন্তু আখেরাত, কবর, হাসরের মাঠ, এক মুসলমানের জীবনের শেষ কথা ভাত, কথা বলে না, জীবনের শেষ কথা ভাত, ঘুম। এই বিল্ডিং, লন্ডন আমাদের শেষ, আমেরিকা শেষ, আমেরিকায় কোনো রব নাই, আমেরিকায় মালাকুল মউত যায় না, তাইলে তো সূরা জুমারে আল্লাহ বলছে, বান্দা, প্রত্যেক মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুমের সময়, প্রত্যেক মানুষের ঘুমের মুহূর্তে খোদার কসম আল্লাহ তাআলা তার দেহ থেকে রুহুটা আলাদা করে ফেলে। আপনিও আলেমদেরকে জিজ্ঞাসা, এটা প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসার ইয়া দেখেই আমি বুঝলাম, আমি তো আর আসি নাই, কিন্তু ৭২তম মাহফিল, তার মানে ৭২ বছর ধরে যে মাহফিল, আমার দেশের চাইতো মাদ্রাসার বয়স বড় নাকি? তাইলে কত বুজুর্গ, কত আউলিয়া, কত মাশায়েখ এই জমিনে কদম ফেলছে, একে খামখেয়ালি কথা তো বুঝাই যায়। কত মহান বুজুর্গের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, অতএব এক আল্লাহওয়ালার পবিত্র জমিন এই মাদ্রাসা, অনেক আল্লাহওয়ালার সোহবতের মাদ্রাসা। এখানে কত চোখের পানি এখানে ঝরছে, কত বুজুর্গ, কত আলেম, কত মুহাদ্দিস গভীর রাতে তাহাজ্জুদে চোখের পানি ফেলছে রে বাবা। এই সব কিছুর আবেদন নিয়ে তোমাদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলে, আমি ঘুমের সময় রুহু আলাদা করে ফেলি। আমার আব্বা সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়লা না, আর নারী দেখলা, ছবি দেখলা, মোবাইলের অস্থির দৃশ্য দেখলা, পেশাব করে ঠিক মতো পানি নিলা না, শরীরটা নাপাক, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে বীর্যপাত হইয়া শরীরও নাপাক হয়ে গেছে, না সেজদা আছে কপালে, একবার জবানে আল্লাহর নামও উচ্চারণ হইল না, এই যে ঘুমায় গেবা, এই ঘুম যদি আর না ভাঙ্গে,
এই রুহু যদি আল্লাহর ফিরায় না দেয়, কি হবে তোমার আখিরাত? কি হবে বলো না? আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য দোস্ত, আমি অস্থিরতা নিয়ে বললাম, আবেগ নিয়ে বললাম। আজ আমার মাতৃভূমিকে খাবলে নিতে চায়, আজ আমার মাতৃভূমির ইমানদার যুবককে গুলি করে ফেলে দিছে। আমার ভারতীয় বেঈমান কর্নেল ওইখান থেকে হুমকি দিছে, আমার বাংলার ইমানদার সাহসী যুবককে হুমকি দিছে যে ঘাড়ের মধ্যে গুলি করতে। তাহলে আজকে বলো বাবা, আমরা ইমানদার, আমাদের বেঁচে থাকার সার্থকতা কোথায়? সার্থকতা কোথায়? তোমরা এই পরিমাণ কিশোর যুবক, এখনো বাংলাদেশের এই লক্ষ কোটি কোটি ইমানদার যুবক তোমরা বেঁচে আছো। তোমরা আরেকবার নতুন করে গর্জে উঠে শহীদ শরীফ ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি তার পবিত্র রক্তের উপরে শপথ করে আল্লাহকে সাক্ষী রেখে তোমরা আরেকবার বলো যে আল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান রাখবো, মাতৃভূমির 1 ইঞ্চি জমিনের আজাদি কাউকে ছিনিয়ে নিতে দেব না ইনশাআল্লাহ। বলো যুবক, রাজি ইনশাআল্লাহ? বলো, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও, বলো দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জোয়ান। দাও স্লোগান দাও, দাও স্লোগান দাও নিজেরা। বসো। বলো বলো হাদি বলো। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, শহীদ হাদির রক্ত। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার যুবক মরে নাই, প্রমাণ করো। আমরা এখনো বেঁচে আছি ইনশাআল্লাহ। আমাদের সংখ্যা কম হইতে পারে, কিন্তু ভারতীয় বেঈমানদেরকে বলে দাও আমাদের ঈমান মজবুত আছে ইনশাআল্লাহ। আরো রক্ত ঝরলেও আজাদি যাবে না ইনশাআল্লাহ, স্বাধীনতা কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। 1 ইঞ্চি জমিন আমার মাতৃভূমির কাউকে নিতে আমরা দেব না ইনশাআল্লাহ। এ জমিন শাহজালালের, এ জমিন ইমানদারের, এ জমিন আউলিয়াদের, এ জমিন মসজিদের, এ জমিন আজানের, এ জমিন সেজদার। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন ইনশাআল্লাহ। হাদি বলেছিল, শহীদ হাদি ভাই বলেছে, আমি যদি মরে যাই আমার সন্তান লড়বে, আমার সন্তান মরে গেলে তার সন্তান লড়বে। অতএব আমরা যদি চলেও যাই, তোমরা নওজোয়ান আগামীর পৃথিবীতে, আগামীর বাংলাদেশে ইমানের পতাকা উড়াবা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। চরিত্রহীন হইও না আব্বা, লম্পট হইও না। নারী, ছবি, অস্থির দৃশ্য, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, মোবাইলের নাজায়েজ দৃশ্য দেখো না বাপ, দেখো না। পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা, জগৎ তোমারে মনে রাখবে না। তোমার রক্ত যেন পবিত্র হয়,
তোমার ঈমান যেন মজবুত হয়, দেখবা ইনশাআল্লাহ দুনিয়াও তোমাকে মনে রাখবে, আখিরাতেও মনে রাখবে। অতএব আমরা প্রত্যেকেই এটা খেয়াল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার এবার তরজমাটুকু বলেই আমি আমার কথা শেষ করতে চাই। আমি যেই 5টা আয়াত পড়ছি এবার শুধু অর্থটা বলি। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের মুজিজা, 3টি অক্ষর আলিফ লাম মিম। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম অক্ষর আছে, বিভিন্ন অক্ষর, হা মিম আইন সিন কাফ, এরকম। এগুলো কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। মক্কার কাফেররা বলতো কোরআন মুহাম্মদের বানানো। আল্লাহ বলছে না, বানানো না, যদি বানানোই হয় মুহাম্মদের রচিত, তাইলে এই আলিফ লাম মিম এই অক্ষরগুলোর অর্থ কি? কারণ কেউ যদি কোনো কবিতা, প্রবন্ধ, গল্প লেখে তো অন্যান্য জ্ঞানী গুণী বুদ্ধিমানরা এটার ব্যাখ্যা করতে পারে যে কি বুঝাইতে চাইছে। তো যদি আমার বন্ধু মুহাম্মদ এটা নিজেই রচনা করে তো তোমরাই বলো আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি। এরকম 29 বার আল্লাহ কোরআনে 29টি সূরার শুরুতে এরকম চ্যালেঞ্জ দিছে। একটা বেঈমানও আগেও না এখনো না কোনো কালেই বলতে পারে নাই এর অর্থ কি। অতএব এটাই প্রমাণিত। আল্লাহ বলেন আমি বলি নাই, আমার রাসূলকে বলছি, আপনি বলবেন না তো পৃথিবী আর জানে না। এটাই কোরআনের মুজিজা, যেটা আল্লাহর কালাম। কার কালাম? দ্বিতীয় আয়াত, আহাসিবান নাসু আন ইউতরাকু। এই অর্থ বললেই বুঝবেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে মানুষরা কি ভেবেছে, লোকেরা কি এই ভাবলো যে নিজেকে বলবে, শুধু পরিচয় দিবে আমি মুসলমান, আমি মুমিন। একটা লোক এতটুকু বললেই আমি কোনো পরীক্ষা না নিয়ে তাকে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? তোমরা কি এই ভেবেছো বান্দা? আল্লাহ জিজ্ঞেস করছে, এই ভেবেছো যে তুমি শুধু বলবা আমি মুসলমান তো তুমি জান্নাতি? তুমি শুধু বলবা আমি মুসলমান মুমিন তো তুমি জান্নাত চলে যাবা? আমি আল্লাহ কোনো পরীক্ষা নেব না? আল্লাহ বলে না বান্দা, শোনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ ইতিপূর্বে প্রত্যেক নবীর জামানায় যারা ঈমানের দাবি করেছে সকলকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, প্রত্যেক মুমিনকে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা করে করে আমি আল্লাহ জেনে নিয়েছি কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। অতএব আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা কি? এই সারা জিন্দেগীর আমল, এটাই পরীক্ষা। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া, এটাই পরীক্ষা। প্রতিটা আমল, আল্লাহর হুকুম আদেশ পালন করা, এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হইলে পরীক্ষা, তুমি কি সেজদা দাও নাকি দাও না। প্রতিবার যাকাত দেওয়ার বছর হইলে পরীক্ষা, তুমি কি যাকাত দিচ্ছ না দিচ্ছ না। প্রতিবার রমজান আসলে পরীক্ষা, রোজা রাখছো রাখছো না। প্রতিবার সম্পদ হলে তোমার পরীক্ষা, হজ করতেছ না করতেছ না। নারী সামনে আসলে পরীক্ষা, তুমি কি তাকায় আছো না নজর নিচের দিকে নামাইছো। টাকা আসলে পরীক্ষা, হালাল টাকা নিচ্ছ নাকি হারাম টাকা নিচ্ছ। অর্থাৎ প্রত্যেকটা গুনার মুখে, প্রত্যেকটা আদেশের মুখে আল্লাহর পরীক্ষা, তুমি পালন করছো না করছো না। আল্লাহর হুকুম, রাসূলের হুকুম মানতেছো কিনা, এটাই পরীক্ষা। মৃত্যু পর্যন্ত এই পরীক্ষা চলবে, আখিরাতে ফলাফল ঘোষণা হবে। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাত হলো দারুল হিসাব, হিসাবের ঘর। এরপরে আল্লাহ বলেন যে আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। এই শোনো ভাই, আল্লাহ বলে তোমরা যারা যারা পাপ করছো, গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, সুদ, ঘুষ, কুফর, শিরিক, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অসভ্যতা, যে যাই করছো, আল্লাহ বলে বান্দা মনে রেখো, তোমরা এই পৃথিবীর সবাইকেও যদি পার পাইতে পারো, সবাই থেকেও যদি ছুটে যাইতে পারো, সবাই থেকে যদি আড়াল হইতে পারো, আমি আল্লাহকে তুমি আড়াল করতে পারবা না, আমার থেকে ছুটতে পারবে?
আল্লাহ বলে তোমরাই বলো যে আমারে ডিঙ্গাইতে পারবানি, আমারে আড়াল করতে পারবানি, আমারে লুকাই করতে পারবানি। যদি কেউ মনে করে থাকো সা আমা ইয়াহকুমুন, তাহলে তুমি বড় নিকৃষ্ট ভুল সিদ্ধান্ত নিছো, তুমি বড় ভুলের মধ্যে আছো। কারণ আমি আল্লাহকে কি করতে পারবা না? সম্ভব? কথা বলে না বাবা, বলো না সম্ভব? তাহলে রাত্র গভীরে যে তুমি নারীর ছবি দেখো, পৃথিবী না জানে না, আল্লাহ জানে না? আপনি যে সুদের টাকা দিচ্ছেন, দুনিয়া না টের পায় নাই, আল্লাহ জানে না? আপনি যে লোকটারে ঠকাইলেন, আল্লাহ না পৃথিবী না জানে নাই, বুঝে নাই, আল্লাহ জানে না? এই শেষ আয়াত আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। আজীব কথা। মালিক বলে শোনো, সারাটা জীবন ঈমান, ইসলাম, নামাজ, বন্দেগী, আমার হুকুম পালন করে একটা একটা গুনাহ থেকে বেঁচে যারা যারা আখিরাতে আমার সাক্ষাতের আশায় আসো, আমার মুলাকাত হবে, জান্নাত হবে, আল্লাহ বলেন তাহলে শুনে নাও বান্দা, আমি আল্লাহই তোমার জন্য আমার মালাকুল মউত পাঠাবো। মৃত্যু আসবে, মালাকুল মউত আজরাইল তোমাকে কবরে আনলেই জান্নাতের নিয়ামত আমার পক্ষ থেকে শুরু হয়ে যাবে। তুমি আর কয়টা দিন সবর করো, আর কয়টা দিন আমার গোলামি করো, আর কয়টা দিন কষ্ট করে গুনাহ ছাড়ো, মালাকুল মউত আমি পাঠাবো, সে তোমাকে নিয়ে আসবে আর আমার জান্নাতের নিয়ামত আমি দিয়ে দেবো। সামিউল আলিম, যে যাই করছো আল্লাহ শুনেন, যে যাই করছো আল্লাহ জানে, ভালোটাও আল্লাহ জানে, মন্দটাও আল্লাহ জানে, সেজদাও আল্লাহ জানে, নাফরমানিও আল্লাহ জানে। অতএব আমি অনুরোধ করছি হাত জোর করে সমস্ত কিশোর যুবক, চলো বাবা নিয়ত করো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো বলো বাবা ইনশাআল্লাহ, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখো ফজরের নামাজের যে মুসল্লি হয় তিনি মাহাদির সৈনিক হবে, সে দাজ্জালের বিরুদ্ধে লড়বে, সে আগামী দিনে বিশ্বময় কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এটা হাদিসের বাণী, হাদিসের। এজন্য আমার একটা মেহনত, ফজর ক্যাম্পেইন, আমি সারা দেশে এই কাজটা করি, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমার হুজুরের দেওয়া এটা দায়িত্ব আমার উপরে, যে মাওলানা ঘুরে ঘুরে ফজর ক্যাম্পেইন করবেন। অর্থাৎ ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। যেই কোনো কিশোর যুবক চেষ্টা করবা, তুমি সিদ্ধান্ত নিবা আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে উঠাবো ইনশাআল্লাহ। তোমরা দুইজন হইলে, তোমরা দুইজন ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে, 8 জন ডাকলে 16 জন হবে, এভাবে বাড়বে ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, ফজরের মুসল্লি বাড়বে, বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একটি উপজেলায় এখন আমাদের ভালোবাসার কিশোর যুবক, এক উপজেলায় 4500-এর চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। লিস্টি করা, লিস্টি 2100, 1800, 1700, 1200, 870, শুধু 87, 21 জন, 56 জন, এরকম লিস্টি আছে জায়গায় জায়গায়, যারা ফজরের মুসল্লি, যারা কিশোর, যারা যুবক ফজরের সেজদা দেয়। একদিন আমরা হারিয়ে যাব, একদিন আমরাও কবরে চলে যাব, অথবা দুশ্মন আমাদেরকে সরাই দিবে, কোনো অসুবিধা নাই। দুশ্মনে ষড়যন্ত্র করুক আর গুলি করুক আর ফেলে দেখ, যাই করুক, শেষ পর্যন্ত পৃথিবীর সব দুশ্মন মিলেও যদি কিছু করে তো যাই করুক আল্লাহর কাছেই ফেরত পাঠাবে, অসুবিধা নাই। গুলি করলো রবের কাছে যাবে, আর গুম করে দিল রবের কাছেই ফিরবে, মৃত্যু হলো আল্লাহর কাছে ফিরবে, শহীদ হলো আল্লাহর কাছে ফিরবে, আর আল্লাহ ইনসাফের ফয়সালাই করবেন, ঠিক না? কোনো অসুবিধা, কোনো অসুবিধা, কোনো অসুবিধা না। অতএব তোমরা ইনশাআল্লাহ এই চেষ্টাটা করবা কিনা বলো? কিশোর যুবক বলো, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো। 30-এর নিচে, বুড়া মানুষ না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করে। তো তোমরা এই হাত তুলে নিয়ত করো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বন্ধুদেরকে ফজরের জন্য ডাকবো ইনশাআল্লাহ। আমার অনুরোধ, হাত নামা, চোখের হেফাজত কইরো, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা। এই নারীর যে চাহিদা, এটা আল্লাহ বিবাহের মাধ্যমে পবিত্র স্ত্রী দিয়ে আল্লাহ খোদার কসম পূরণ করে দিবে। তুমি অপেক্ষা করো, ওয়েট, তুমি নষ্ট হইও না, তুমি নিজে নিজে চরিত্রহীন হইও না।
আল্লাহ হেফাজত করেন। আপনাদের সবার কাছে কথা, নবীজির একটা একটা সুন্নাত আমল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই আমাদের জীবন, এটাই আমাদের সৌন্দর্য, এটাই আমাদের আখিরাত, এটাই আধুনিকতা, এটাই জীবনের সবকিছুর আয়োজনে সৌন্দর্য। অতএব একটা একটা নবীজির সুন্নাত জীবনে অনুসরণ করবেন। আমি প্রতিদিন আমার গাড়িতে, সাদা গাড়িতে এই কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবের মধ্যে নবীর জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় বিন্দু বিসর্গ দলিল সহ এখানে আছে। তালিমুস সুন্নাহ। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, কাপাসিয়ার হযরত শায়েখে দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা, বাংলাদেশের শীর্ষ একজন বুজুর্গ, উনার লেখা কিতাব এটা। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত এই কিতাব ওলামাদের সমন্বয়ে এটা লিখছেন। আমি হযরতের কাছ থেকে এই কিতাব এগুলো আইনা 400 টাকা মূল্যে আমার সাদা গাড়িতে বিক্রি করি, এই আশায় উম্মতের ঘরে ঘরে একটা সুন্নতের বই পৌঁছুক, মুসলমান আল্লাহ রসুলের সুন্নত শিখুক, পড়ুক। আপনারাও যাওয়ার সময় সুযোগ থাকলে কিনবেন। আল্লাহ এই মাদ্রাসা, এই পিছনের সমস্ত বুজুর্গদের চোখের পানি, যতজন যতভাবে দান করেছেন, সাদাকা করেছেন, বছরের পর বছর এই মাদ্রাসার সাথে ভালোবাসার সম্পৃক্ততা রেখেছেন, আল্লাহ জমি থেকে শুরু করে মাটি, জমি, ফসল, এলাকার যত মানুষ এখানে আছেন, যারা ছিলেন কবরে, আল্লাহ সবাইকে কবুল করেন, উত্তম বিনিময় দান করেন, মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে বরকতে বরকতে ভরপুর করে দেন। তোমরা কিশোর যুবককে আল্লাহ ফজরের মুসল্লি বানিয়ে দেন। আর যদি কোনোদিন দেখা না হয় আব্বা, আখিরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো আল্লাহকে, রবকে। গোলামের সেজদা দিয়ে মালিকের সামনে দাঁড়াবো একসাথে ইনশাআল্লাহ। সেদিনই ভালোবাসা, ওই যুবক তোমার জন্যই ভালোবাসা যে যুবক সেজদা দেয়, যে যুবক নামাজি না, তোমার জন্য আমার এক জাররা কোনো ভালোবাসা নেই। তোমার আমি পছন্দ করি না, তোমার জন্য আমি পছন্দ করি। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা মাফ করে দেন। এতটা গভীর রাতে মাওলা আপনার প্রথম আসমানে নামার সময়, মাওলা তাহাজ্জুদের এই মোবারক সময়ে মাফ করে দেন। আজ রাতে আর কিছু চাইলাম না রে মাওলা, মাফ করে দেন। আয় মাওলা মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার ক্ষতি নাই। দেন, মাফ করে দেন। খবরবাসীদেরকে মাফ করে দেন, জীবিতদেরকে মাফ করে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন মাওলা। প্রতিটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন। আমি ভিক্ষা চাইলাম রে মাওলা, ভিক্ষা চাইলাম। আমি আপনার দুয়ারে ভিক্ষা চাই। আমি গভীর রাতে ভিক্ষা চাইলাম। আমি যুবকের সেজদা চাই মাওলা। এরা মুসলমানের সন্তান মাওলা, এদের মা বাপ মুসলমান রে মাওলা। গুনাহ এদেরকে ভুলায়া দিছে, মোবাইল এদেরকে ভুলায়া দিছে। এরা যদি সেজদা না দেয়, এরা যদি কালেমাওয়ালা ঈমানওয়ালা মজবুত না, মাহদির পক্ষে লড়বে কে রে মাওলা? কালেমার পতাকা উড়াবে কে মাওলা? আমরা দুর্বল হয়ে গেছি মাওলা। আল্লাহ আপনি ঈমানের বিজয় দেন, কালেমার বিজয়। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। আজ 72 বছর আগ থেকে শুরু করে এই মাদ্রাসার সাথে
আল্লাহ জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শে কত বাবা কত ভাই কত দাদা কত জওয়ান কত বুড়া মাদ্রাসার সাথে মিশে আছে ভালোবাসা। আল্লাহ মুহতামিমরা এসেছে গেছে, শিক্ষক আসছে গেছে, ছাত্র কত বুজুর্গ কত আউলিয়া চোখের পানি পড়েছে। আল্লাহ তাদের চোখের পানির সাথে আমরাও এক ফোঁটা চোখের পানি জমা দিলাম। আল্লাহ আপনি আমাদের পেছনের সমস্ত নেককারদেরকে কবরবাসীদেরকে মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন, আমারেও মাফ করে দেন, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি, আল্লাহ তারে আপনি মাফ করে দেন। আল্লাহ তার কবর নূরে নূরে ভরে দেন, তারে জান্নাতের মেহমান বানিয়ে দেন। তার বিবির চোখের পানি আপনি মুছে দেন, তার মায়ের চোখের পানি আপনি মুছে দেন। তার এতিম মাসুম বাচ্চা 8 মাসের বাচ্চাকে আল্লাহ আপনি হেফাজত করেন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমার দেশের লক্ষ কোটি যুবককে তার মতো ইমানদার যুবক হওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, অভাব দূর করে দেন, মাদ্রাসার জরুরত পূরণ করেন। আল্লাহ যে যত দান করেছে সাদাকা করেছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে, কেউ বিবি অসুস্থ দোয়া চেয়েছে, সন্তান সম্ভবা দোয়া চেয়েছে, মার জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য। এত বড় মাহফিলে তো কতজন কত কিছুতেই কত নিয়তে দোয়া চাইছে রে মাওলা, সব আপনি কবুল করে যার যা চাহিদা ছিল হালাল চাহিদা পূরণ করে দেয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই, আমি মাগরিবের নামাজের পর থেকে অনবরত এই পর্যন্ত শুধু বয়ানই করছি। আমি এখনো রাতের খাবারও খাই না, ঠিক মতো কিছুই খাই না। আমি হাত জোর করে তোমাকে কাছে মাফ চাই। আমারে চাপাচাপি ধাক্কাধাক্কি করো না, মুসাফার জন্য ঠেলাঠেলি করো না বাপ। আমার আর শরীর চলতেছে না, জান চলতেছে না। আমি অনুরোধ করলাম আমারে কেউ কষ্ট দিও না। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকর এবং সুজুদ আদায় করি। আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত দরদ মাখা মায়া ভরা মহামূল্যবান নসিহত শুনলাম। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং আগামীতে যেন আমরা এই ধরনের বুজুর্গানে দ্বীনকে আপনাদের সামনে উপস্থিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। একটি মানিব্যাগ পাওয়া গেছে, যার হয় পরিচয় দিয়ে নিয়ে যাবেন। একটি মানিব্যাগ পাওয়া গেছে, যার